আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু করে নিলাম, আরো অনেকে দর্শনার্থী ওযু করতেছে। মাসুমা ওযু করতেছে। আমরা এখন আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে ষাটগম্বুজ মসজিদে আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করব ইনশাআল্লাহ ওয়া তাআলা। খুব ভালো লাগলো এই প্রকৃতির মাঝে এসে। খুব সুন্দর মনোরম একটা পরিবেশ। আসলে খুলনায় বাগেরহাটে যে আরও অনেক অনেক সুন্দর সুন্দর ইতিহাসের বিভিন্ন স্তম্ভ এখানে নিদর্শন হিসাবে আছে যুগ যুগ ধরে, শত শত বছর যাবত ধরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিছে সচক্ষে দেখার জন্য। খুব সুন্দর এক মনোরম এক পরিবেশ। পিছনে হচ্ছে কি আমাদের ডান পাশে হচ্ছে দিঘি, আর বাম পাশে গিয়ে হচ্ছে 60 গম্বুজের মসজিদ। ষাট গম্বুজের মসজিদের সাথে আমরা এক সাক্ষী হিসেবে রয়ে গেলাম আমরা দুজন। ওইটাও কিন্তু একটা স্থাপনা, ওই যে রাস্তা এপার আছে না, ওই যে হ্যাঁ, ওই যে গলিটা, হ্যাঁ আমরা যে হোটেলে আসলাম এটার ছবিও দেওয়া আছে। শাপলাকলি, এই যে শাপলাকলি। নামাজ আরম্ভ কয়টারে? জোহরের নামাজ দেরি আছে, তাহলে তো হোটেল তো হ্যাঁ এদিকে যেতে হবে। আমরা এখন নামাজ পড়বো না। হ্যাঁ চল যাই, যেতে সময় আমগো জোহরের আগে কি নামাজ পড়বো? এমনি নফল নফল শুক্রিয়া নামাজ, নফল নামাজ তুই যে কোনো সময় পড়তে পারো। আল্লাহ যে আমাদের এই সুস্থতা ওই শরীর এই জায়গায় আনছে, আমরা একটা বিষয়ের উপর চিন্তা ভাবনা করে আইছি, ওইটা সাহায্য করার লেগে, ওইটা সহস্র জনের লেগে আমরা 2 রাকাত নফল নামাজ করে আল্লাহ সাহায্য চাইতে পারি। যে আল্লাহ, আমরা যে তামান্না, ওই যে মনোবাসনা নিয়ে আমরা এখানে আইছি এই খুলনা বাগেরহাটে, যে উদ্দেশ্যে আসা হয়েছে, তুমি আমার এই উদ্দেশ্যটা সফল করে দাও, সহজ করে দাও। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ অবশ্যই সাহায্য করবো। এটা কীভাবে করবো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই উনি ভালো জানেন। স্বল্প সময়ের কারণে তো বেশি সেটা করতে পারি না, কিন্তু আমাদের হাতের সময় খুব কম, তাই আমরা বেশি জায়গায় ঘুরতে পারলাম না, সেই জায়গায় যেতেও পারলাম না। এটা হচ্ছে গিয়া ইমাম সাহেব হয়তো যাওয়া আসার রাস্তা ছিল এটা। কত ইতিহাসের সাক্ষী। হুম,
হ্যাঁ, ইতিহাসে এক কঠিন এক প্রাচীন স্তম্ভের সাক্ষী হিসাবে আমরা। আচ্ছা এই যে সিমেন্ট টিমেন্ট আছে না, হ্যাঁ এটার পরিমাণ দেখ হ্যাঁ, এটা কিন্তু ওই ধরনের সিমেন্ট না, এগুলো কিসের গুড়ার মতন, দেখ টুকটা টুকটার মতন। এটা বালু আর একটা সিলেকশন বালু, কিন্তু এত আঠালো কি কারণে? দেখ কত পরিমাণ একদম কম, কিন্তু এটা শত শত বছর যাবত এটা এখনো কি এভাবে। টেকসই, হুম বুঝছেন? হুম। সিমেন্টের সঙ্গে কিন্তু বেশি একটা না না, একদম চিকন একটা পরু দিয়ে এই রাখছে। যে এত বছর এই সাইডটা আবার একটু মাইক খাইছে, এটা মোড়ার কারণে হ্যাঁ, নাকি? না সিমেন্টের ওই যে পুরো ওই যে ওইটাই কিন্তু দেখ ইট গুড়ার মতন কিছু একটা এটা লাগে মিশ্রণ করছে আর বিসমিল্লাহ। মসজিদের ভিতরের অংশ। এটা মনে হয় আমার দিতে না। যাই, দুই রাকাত আল্লাহর শুকরিয়া আদায় নামাজ আদায় করি। আল্লাহ যেন আমাদের সহজ করে দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।